করছেন জাকির আলী অনিক। তার জায়গায় প্রথমবারের মতো দেখা যেতে পারে এক তারকা ব্যাটারকে। পেস ইউনিটে থাকছে বিশেষ চমক। পাকিস্তানের বিপক্ষে এবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে অভিষেক হতে পারে একাধিক ক্রিকেটারের। সবশেষ সিরিজের স্কোয়াড থেকে আসতে পারে বড় রদবদল। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে কারা কারা সুযোগ পেতে যাচ্ছেন সেটাই জানবো রিপোর্ট। জাকির আলী অনিক নামটা বোধহয় একটু রহস্যময় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য। ক্যারিয়ারের শুরুর দিকে অল্প সময়ের মধ্যে সকলের মন জয় করে নিলেন, দুর্দান্ত ফিনিশিং করে নিজেকে ক্লিন হিটার হিসেবে পরিচয় করিয়ে দিলেন, কিন্তু আবার যেন হুট করেই অধপতন। একসাথে 3 ফরম্যাটে খেই হারিয়ে এখন আবার স্কোয়াড থেকে বাদ পড়তে হচ্ছে। তাই তো গেল 1 বছরে দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত নাম ধরা হয় তাকে। সব ঠিক থাকলে আসন্ন পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন ডানহাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান। এদিকে দীর্ঘ 3 মাস পর 50 ওভারের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর খেলা হয়নি একদিনের ফরম্যাটে। তাই এতদিন পর কেমন হবে স্কোয়াড তা নিয়ে সবার মনে কৌতূহল বেশি। এই সিরিজে দলের টপ অর্ডারে অনেকটা আনচেঞ্জ থাকার সম্ভাবনা বেশি। দুই বামহাতি ব্যাটার সৌম্য সরকার এবং তাজিদ তামিমকে দেখা যেতে পারে স্কোয়াডে। এদের সর্বশেষ সিরিজে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন সৌম্য। অন্যদিকে সম্প্রতি ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তামিম। এই দুজনের সঙ্গে টি-20 কাপ্তান লিটন কুমার দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দেখা যেতে পারে স্কোয়াডে। লিটন দীর্ঘদিন পর মাঠে নামবেন ওডিআই ফরম্যাটে। সেক্ষেত্রে শান্তকেই মূল দায়িত্ব সামলাতে হবে পাকিস্তানের বিপক্ষে। তার পারফরম্যান্সের উপর অনেকাংশে দলের সাফল্য নির্ভর করবে। এছাড়া সাইফ হাসানকেও দেখা যেতে পারে স্কোয়াডে। তাদের সঙ্গে মিডল অর্ডারে বড় নাম তাওহিদ হৃদয়। বিপিএল এ রংপুর রাইডার্সের জার্সি গায়ে অসাধারণ সময় পার করার পর এবার বিসিএল এ করেছেন সেঞ্চুরি। সব মিলিয়ে তার ছন্দে থাকা স্বস্তির খবর কোচ ফিল সিমন্সের জন্য। তবে বাকি নামগুলো নিয়ে একটু দ্বিধায় পড়তে হবে নির্বাচকদের। ব্যাট হাতে অফ ফর্মে থাকা জাকিরের মতোই ধারাবাহিক আরেক উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সর্বশেষ বিপিএল কিংবা চলমান বিসিএল এও এখন অব্দি দিতে পারেনি নিজের সেরাটা। তাই তাদের রিপ্লেস হিসেবে আলোচনায় আছেন 2 ম্যাচ আগেই সেঞ্চুরি হাঁকানো আকবর আলী। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর দীর্ঘদিন ধরেই আছেন জাতীয় দলের রাডারে। লিস্ট এ ক্রিকেটে 81 ইনিংস ব্যাট করে প্রায় 90 স্ট্রাইক রেট এবং 29 গড়ে 2005 রান করেছেন এই ব্যাটার, যেখানে একটি শতকের সঙ্গে আছে 13টি অর্ধশতক। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডেবু সিরিজ খেলা মাহিদুল ইসলাম অঙ্কনকেও দেখা যেতে পারে স্কোয়াডে। তাদের সাথে অধিনায়ক মিরাজের পাশাপাশি স্পিন ডিপার্টমেন্টও থাকতে পারে বড় চমক। সাদা বলে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেতে পারেন বামহাতি রকিবুল হাসান। এছাড়া দারুণ ছন্দে থাকা রিশাদ হোসেনকেও দেখা যাবে স্কোয়াডে। পেস বিভাগে দলের বাইরে থাকতে পারেন তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা। মিরপুরের কথা চিন্তা করে রাখা হতে পারে 4 জনকে, যার নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাথে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ থাকতে পারেন পাকিস্তানের বিপক্ষে। জাকির আলী অনিক নামটা বোধহয় একটু রহস্যময় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য। ক্যারিয়ারের শুরুর দিকে অল্প সময়ের মধ্যে সকলের মন জয় করে নিলেন, দুর্দান্ত ফিনিশিং করে নিজেকে ক্লিন হিটার হিসেবে পরিচয় করিয়ে দিলেন।